তাহলে কি মহাভারতের যুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করা হয়েছিল? হ্যাঁ, যে পরমাণু বোমা সারা পৃথিবীতে আজ বিরাজমান, সেই ভয়ঙ্কর শক্তিশালী পরমাণু বোমা মহাভারতের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আমি আজকে প্রমাণ করব দ্য হিস্টোরিক্যাল কৃষ্ণা ভলিউম 2 থেকে। এছাড়াও গীতার কিছু শ্লোক, মহাভারতের কিছু শ্লোক, মহেঞ্জোদারো নিয়ে কিছু গবেষকদের রিপোর্ট, সেখান থেকে হামেশাই প্রমাণ হয়ে যাবে যে মহাভারতের যুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। তাহলে শুনুন বন্ধুরা, দ্য হিস্টোরিক্যাল কৃষ্ণা ভলিউম 2 135 নম্বর পৃষ্ঠা এবং 139 নম্বর পৃষ্ঠায় দেখুন। এখানে বলছেন যে রবার্ট ওপেনহেইমার যখন পরমাণু বিস্ফোরণ সম্পন্ন করলো, তখন তিনি গীতার শ্লোক 11তম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি লোক ক্ষয়কারী প্রবৃত্ত কাল, এই সমস্ত লোক সংহার করতে এক্ষুনি প্রবৃত্ত হয়েছি, তোমরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। এই কথাটি ওপেনহেইমার সংস্কৃত যে শ্লোক সেটা তিনি প্রথম বলেছিলেন। তারপর ওপেনহেইমার রচেস্টার বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছিলেন। একজন ছাত্র তাকে সরাসরি জিজ্ঞেস করেছিল, আপনার পরীক্ষাটি বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ছিল? ওপেনহেইমার ভেবে চিন্তে উত্তর দিয়েছিলেন, উইল ইয়েস ইজ দ্য মডার্ন টাইম অ্যাপ্রোচ, হ্যাঁ অবশ্যই আধুনিক যুগে। অর্থাৎ এখান থেকেই প্রমাণিত হয়ে যায় তিনি বিশ্বের সর্বপ্রথম বলেনি, তিনি বলেছিলেন আধুনিক যুগের প্রথম বিস্ফোরণ আমি করেছিলাম। তারপর 139 পৃষ্ঠায় আসুন, সেখানে লেখা আছে গ্রাউন্ড প্রুফ অফ অ্যান অ্যাটমিক ওয়ার, যেখানে দুই ইউরোপীয় গবেষক ডেভিড ড্যাভেনপোর্ট, এত্তর ভিনসেন্টি মহেঞ্জোদারো অঞ্চলে খনন কাজ করেছিলেন। তাদের গবেষণা এখনো বিতর্কিত হলেও বেশ কিছু আকর্ষণীয় যুক্তিযুক্ত বলে মনে হয়। তারা দাবি করেন যে মহেঞ্জোদারো নামক প্রাচীন নগরী একটি প্রচণ্ড বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে থাকতে পারে। প্রমাণ হিসাবে তারা পেয়েছেন বিশাল স্তরের মাটি ও সবুজ কাচ, যে গোলে স্ফটিক আকার ধারণ করে। মানে আগুনের মাত্রা এতটাই ছিল যে গোলে স্ফটিক হয়ে গেছিল। বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে গলে যাওয়া পদার্থ ছিল, চারপাশের ইট একপাশে গলে যাওয়া, যা বিস্ফোরণের বৈশিষ্ট্য বহন করে। এছাড়াও বন্ধুরা, মহেঞ্জোদারোতে কিছু কঙ্কালে অস্বাভাবিক উচ্চমাত্রা রেডিয়েশন পাওয়া গেছে। অনেক মৃতদেহ রাস্তার মাঝখানে পড়েছিল, যেন আকস্মিক কোনো ভয়ঙ্কর বিস্ফোরণে তা মারা গেছে, যা সাধারণ আগুনে জ্বলে যাওয়া সম্ভব নয়। এই জন্য ওই গবেষকরা দাবি করেছেন যে পরমাণু বিস্ফোরণই এখানে ঘটেছিল। তাহলে এই বই থেকে দুটো জিনিস প্রমাণ হয়ে গেল। একটি হলো রবার্ট ওপেনহেইমার যখন পরমাণু বিস্ফোরণ সম্পন্ন করেছিলেন তখন গীতা শ্লোক বলেছিলেন, এবং ছাত্ররা যখন তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি প্রথম, তিনি বলেছিলেন যে আধুনিক বিশ্বে আমি প্রথম। আর দ্বিতীয়, দুই ইউরোপিয়ান গবেষক মহেঞ্জোদারো খনন কার্যে পরমাণু বোমার যে রেডিয়েশন, তারই কিছু বৈশিষ্ট্য তারা পেয়েছিলেন। এইবার চলুন মহাভারতে। সংক্ষিপ্ত মহাভারতের কর্ণ পর্বের 916 পৃষ্ঠায় বলা হয়েছে, দুর্যোধনের কথা শুনে কর্ণ হাসতে হাসতে তার ধনুকে ভার্গবাস্ত্র সন্ধান করলেন। ভার্গবাস্ত্র মানে এখানে আগ্নেয় অস্ত্রের কথা বলা হয়েছে। তারপর তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অগ্নিশম প্রজ্বলিত বাণ প্রকটিত হলো। দেখুন কিভাবে পরমাণু বোমার সাথে মিলে যাচ্ছে। সেই ভয়ঙ্কর বাণে সমস্ত পাণ্ডব সেনা আচ্ছাদিত হলো। কিছুই আর দেখা যাচ্ছিল না। সেই ভার্গবাস্ত্রের আঘাতে হাজার হাজার হাতি, ঘোড়া, রথী পদাতিক প্রাণহীন হয়ে পড়তে লাগলো। পৃথিবী কেঁপে উঠল। পাণ্ডব সেনারা ব্যাকুল হয়ে উঠল। কর্ণের আঘাতে পাঞ্চাল, চেদি দেশের যোদ্ধারা ভয়ে চিৎকার করে পালাতে পালাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাকতে লাগলো। এছাড়াও কর্ণ পর্বের 947 নম্বর পৃষ্ঠায় কর্ণ এবং অর্জুনের যুদ্ধ। অর্জুন সুতপুত্রকে অর্থাৎ কর্ণকে বধ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। সেই সঙ্গে তিনি শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু আমি এবার জগতের কল্যাণ ও সুতপুত্রকে বধ করার জন্য ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করছি। এর জন্য আপনি ব্রহ্মা, শঙ্কর, সমস্ত দেবতা ও সমস্ত বেদবিদগণ আমাকে অনুমতি প্রদান করুন। ভগবানকে একথা বলে সব্যসাচী ব্রহ্মাকে নমস্কার করে যা মানসিকভাবে প্রয়োগ করা যায় সেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, কিন্তু কর্ণ বাণ বর্ষণ করে সেই অস্ত্র প্রতিহত করে দিলেন। অর্থাৎ অর্জুন এবং কর্ণ, এছাড়াও অশ্বত্থামা, আপনারা জানেন যে ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র প্রয়োগ করেছিলেন মহাভারতের যুদ্ধে। পরমাণু বোমা বিস্ফোরণের ফলে যে যে প্রাণঘাতী হয়, যা যা হয়, সম্পূর্ণ মহাভারতের এই কর্ণ পর্বে লেখা আছে। সেটা আপনারা দেখতে পারলেন যে হাজার হাজার হাতি মারা যাচ্ছে, চারিদিকে অগ্নি প্রজ্বলিত হয়ে গেছে, পৃথিবী কেঁপে উঠছে। তাহলে বন্ধুরা এইবার ভাবুন, যদি পরমাণু বোমা বিস্ফোরণ নাই হয়ে থাকে তাহলে এইগুলো লেখা থাকবে কেন? যেখানে মহাভারতের ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র, ভার্গবাস্ত্র সমস্ত কিছুর উল্লেখ পাওয়া যায়। তাহলে এখান থেকে প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু মহেঞ্জোদারোতে এই পরমাণু বোমার বৈশিষ্ট্য পাওয়া গেছে হাজার হাজার বছর আগে খনন কার্যে, সেটাই মহাভারতে লেখা আছে। এবং হিরোশিমা, নাগাসাকিতে যখন পরমাণু বোমা ফেলা হয়, যা যা ক্ষতি হয়েছিল এবং কি কি ক্ষতি হতে পারে তারও কথা এই মহাভারতে লেখা আছে। তাহলে আমি কেন বলবো না, কেন বিশ্বাস করব না যে মহাভারতের কর্ণ, অর্জুন এবং অশ্বত্থামার কাছে
যে পারমাণবিক বিদ্যা ছিল সেখান থেকেই তারা এই আগ্নেয়াস্ত্র প্রয়োগ করেছিলেন। তো এটা আজকে বলার ছিল, গর্ব করুন আমাদের সনাতন ধর্মের উপরে। পৃথিবীর সমস্ত বিদ্যা এই সনাতন ধর্ম থেকেই এসছে, যেটি এই দ্য হিস্টোরিক্যাল কৃষ্ণা বইটি পড়লে জানতে পারবেন। তো এটা আজকে বলার ছিল। জয় সনাতন ধর্মের জয়, হরে কৃষ্ণ।